হ্যালো স্যাম, বাসার ছাদে চলে আয়, কথা আছে। হ্যাঁ হ্যাঁ, আসলে শুনবি। হ্যালো, হ্যাঁ জুলি। আচ্ছা, তোর ছোট ছেলে আছে না? আচ্ছা, ওটা তো ভিডিও হবে না? ঠিক আছে, তাহলে তুই কি একটু ওকে আমাদের বাসার ছাদে নিয়ে আসতে পারবি? আচ্ছা ঠিক আছে, আসলে শুনবি। তোর বিয়ে নাকি? ক্যাম্পাসে তোর সাথে দেখা হলোই, তখন তো কিছু বললি না। আন্টি কোনো মজার খাবার রান্না করেছে? কোনো ব্যান্ডল আমন্ত্রণ জানিয়েছে? ক্যামেরা কেন? কার ছবি তুলবি? আমি তো সেজে আসিনি। থামবি তোরা। আজ রাস্তায় একটা পোস্টার দেখলাম, ওরা 1 থেকে 7 মিনিট দৈর্ঘ্যের একটা শর্ট ফিল্ম চেয়েছে। আর আমি ভাবছি একটা শর্ট ফিল্ম নির্মাণ করবো, কিন্তু তোদের হেল্প লাগবে। ও রিয়েলি? ও ইয়েস, ও ইয়েস, ও ইয়েস। আমি হিরো, আমি হিরো, তুই আমার হিরোইন। আমি ভিলেন। স্টপ স্টপ স্টপ। শর্ট ফিল্মের সাবজেক্ট ভূমিকম্প। ধ্যাৎ, ওই ভাব, আমি নাই। দূর। দেখ, নিছক বিনোদনের চেয়ে এটা কিন্তু বেশি জরুরি, জীবন মরণের প্রশ্ন। আর তাছাড়া ভূমিকম্প সম্পর্কে আমরা কতটুকুই বা জানি? এটা সম্পর্কে জানাটা কি আমাদের উচিত না? তোরা যদি না থাকিস তো না থাক, আমি একাই পারবো। ও কুল জালিয়া, কুল। ডোন্ট বি সিরিয়াস, উই আর জোকিং ম্যান। বল কি করতে হবে? বার্গারের মতন আমি আসি তোর সাথে। তোরা ছিলি, তোরা আছিস, জানি তোরাই থাকবি। এ মাসের 17 তারিখ ফিল্ম জমা দেওয়ার শেষ সময়। আজ 10 তারিখ। তার মানে হাতে আছে আর 7 দিন। হ্যাঁ, আগামীকাল, পরশু, তরশু, এই 3 দিন আমরা তথ্য সংগ্রহ করব। আর 14 আর 15 হচ্ছে শুটিং ডেট, আর 16-17 এডিটিং। কিন্তু 17 তারিখে না বললি জমা দেওয়ার ডেডলাইন? বিকাল 4টা পর্যন্ত সময় আমাদের হাতে থাকবে, তার মাঝেই শেষ করতে হবে। তোরা ভাবতে থাক ফিল্মের থিম। আর 13 তারিখ বিকেলে আমরা ফাইনাল করব গল্পের। এবার বল, তথ্য সংগ্রহ করতে কোথায় যাওয়া লাগবে? আমার মাথায় কিন্তু ঘুরপাক খাচ্ছে আবহাওয়া অফিস। বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর। ঢাকা বিশ্ববিদ্যালয়? কেন, বুয়েট গেলে আরো ভালো হয় না? পাবলিক লাইব্রেরি। না না, এত সময় নেই আমাদের হাতে। হয় সার্ভিস। ভূমিকম্প সিসমিক ওয়েভ, এই ওয়েভটা আপনার আমাদের এখানে যে ফ্রিকোয়েন্সি আছে সেই ফ্রিকোয়েন্সি থেকে আপনার লোকাল, রিজনাল এবং ডিস্টেন্ট যেখানে আর্টকুইক হোক আমরা আমাদের সিস্টেমটা সেটা রিসিভ করে, এবং রিসিভ করার সাথে সাথে আমাদের এখানে অ্যানালাইসিস কম্পিউটার আছে। অ্যানালাইসিস কম্পিউটার মাধ্যমে আমরা সেটা অ্যানালাইসিস করি ম্যানুয়ালি 10 to 15 মিনিটসের মধ্যে, এবং এই 10 to 15 মিনিটস পরেই আমরা আমাদের সাধারণ পিপলস এবং হাই অফিসিয়াল সবাইকে আমরা এটা জানিয়ে দিই যে কোথায় ভূমিকম্প হয়েছে, এই জায়গায় আর্থকুয়েকটা হয়েছে এবং এটা কোথায় কত লেটিটিউড, লংটিটিউড, অল ইনফরমেশন ইজ দেয়ার। ডিগ্রিতে দেওয়া থাকে। এটাকে যদি পার ডিগ্রি 110 কিলোমিটার দিয়ে যদি আমরা মাল্টিপ্লাই করি তাহলে আমরা প্রকৃত ডিস্টেন্স কত কিলোমিটার দূরে আর্থকুয়েকটা হয়েছে সেটা আমরা বুঝতে পারি। যে বাংলাদেশ আবহাওয়া দপ্তরের অধীনে 4টা ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্র আছে, ঢাকা, চট্টগ্রাম, সিলেট এবং রংপুর। এই 4টা কেন্দ্র থেকে আমরা রিয়েল টাইম বেসিসে সিসমিক ওয়েভগুলো পেয়ে থাকি, এবং এই ইকুইপমেন্টস এবং এই যে নেটওয়ার্ক, এই নেটওয়ার্কের মাধ্যমে আমাদের কম্পিউটারে সেটা আসতেছে। আপনারা জানেন যে সিসমোমিটার যে ওয়েভগুলো রিসিভ করে সেটা সিসমোমিটারের মাধ্যমে আসতেছে। আমাদের যে 4টা স্টেশন আছে এই 4টা স্টেশনে ডাটা আসতেছে। এই ডাটাগুলো আপনার রিয়েল টাইম কন্টিনিউয়াস প্রসেস, কন্টিনিউয়াসলি আসে, এবং এটা ভূমিকম্প হইলে এবং সাথে সাথে এটা আমাদের ওই নেক্সট কম্পিউটার আছে সেটা থেকে অ্যানালাইসিস করা হয়। ইন্ডিয়ান প্লেন আছে, এটা আসামের ভিতরে। আসাম অঞ্চলটা বেশ ভূমিকম্প, কিন্তু আসামের বেশ সন্নিকটে আমরা আছি, যে কারণে তার প্রভাব আমাদের উপরে পড়বেই। যে কারণে আর আমরা যে সমস্ত জায়গায় ডেন্সলি পপুলেটেড, যেমন ঢাকা, এই ঢাকা অঞ্চলটা খুবই হাইলি রিস্কেবল। টাকা খরচ করলে জিনিসটা ঠিক হয়ে যেত। আমরা 10 টাকাই খরচ করছি, কিন্তু 10 টাকা খরচ করতে গিয়ে আমরা 2-3 টাকা মেরে নিছি ওখান থেকে, তাহলে 7 টাকার জিনিস আসছে। 7 টাকার জিনিস আর ওই 8 স্কেলের ভূমিকম্প নিতে পারে।
দপ্তর থেকে যে তথ্যটা পাই সেই তথ্য ভিত্তিতে এবং সংবাদ আমরা নিয়মিত প্রচার করতে থাকি এবং সকলকে পৌঁছে দিতে চেষ্টা করি প্রকৃত খবরটা, এবং দুর্যোগের পরবর্তী যে করণীয় সেটা সম্পর্কে আমরা জানাতে চেষ্টা করি। এবং যেটা হয় যে সেই ধ্বংসপ্রাপ্ত জায়গায় আমাদের কর্মীরা ছুটে যায় নিবেদিত প্রাণ নিয়ে, এবং তারা প্রচার করতে থাকে একের পর এক সেই ধ্বংসপ্রাপ্ত জায়গার বিভিন্ন মানুষের কথা, মানুষের মুখের কথা, কষ্টের কথা। ভূমিকম্প হওয়ার পর তো ধরেন বিল্ডিং যদি ডিস্টার্ব হয়, হ্যাঁ, সেখানে আমরা উদ্ধারে যাই। আচ্ছা, মফসলে আমরা বিল্ডিংতে প্রবেশ করে দিলাম একটা ভার্টিক্যাল অ্যাপ্রোচ, হরিজেন্টাল অ্যাপ্রোচ। আচ্ছা, দুইটা অ্যাপ্রোচ, একটা ভার্টিক্যাল, একটা হরিজেন্টাল। হ্যাঁ, তো যে ভার্টিক্যালটা হচ্ছে যে উপর থেকে বিল্ডিং কেটে কেটে নিচে নামা। আচ্ছা, আর হরিজেন্টাল হচ্ছে যে সাইড 500 দিয়ে কেটে কেটে ভিতরে ঢোকা। আমরা আগে তথ্য নেই যে কোন জায়গায় বিল্ডিং এর কোন জায়গাটায় আটকা পড়ে আছে, যারা আশপাশের লোকজন আছে যারা এই বিল্ডিং মতো ছিল, হ্যাঁ, গ্যাসের চাবি আছে, এটা ফায়ারম্যান অ্যাক্স। তারপর কি করলি? তারপর কি করবো, পরে ট্রেন ধরে বাইরে চলে আসলাম। এবার থাম, তথ্য তো সবাই ভালোই সংগ্রহ করেছিস, কিন্তু এবার বল কার মাথায় কি আইডিয়া এসেছে? আমার থিমটা এরকম, ঘুম থেকে একটা ছেলে উঠবে, তারপর বাথরুমে ঢুকবে, বাথরুম শুরু করবে। আর তখনই ভূমিকম্প শুরু। এর মধ্যে বাথরুম আনার দরকার নেই তো। নেক্সট, আমার মাথায় একটা আইডিয়া আসছে। রাতে স্বামী আর স্ত্রী ঘুমিয়ে আছে, স্ত্রী রাতে টিভিতে হরর মুভি দেখে ঘুমিয়েছে, এমন সময় ভূমিকম্প আরম্ভ হয়ে গেল। কনসার্ট শুরু হয়েছে, গায়কেরা গান গেয়ে চলেছে। নাও দিস টাইম আর্থকোয়াক ইজ কামিং, কিন্তু তারা গান গাইতেই থাকবে। আমি ভিডিও ক্লিপস ডাউনলোড করেছি, এই দেখ। ভূমিকম্পের পূর্বে যে সকল প্রস্তুতি আমাদের নেওয়া উচিত সেগুলি হচ্ছে সেলফ এবং ভারী আসবাবপত্র দেয়ালের সাথে দৃঢ়ভাবে আটকে রাখতে হবে। বড় ও ভারী জিনিসপত্রগুলো সেলফের নিচের তাকে রাখতে হবে। ভঙ্গুর জিনিসপত্র নিচু ও বক্স ক্যাবিনেটে রাখতে হবে। ঝুলন্ত ঝাড়বাতি ও অন্যান্য ইলেকট্রিক সরঞ্জাম শক্ত করে দেওয়ালের সাথে আটকে রাখতে হবে। ভারী জিনিসপত্র বিছানা থেকে দূরে ঝুলিয়ে রাখতে হবে। দুর্যোগের সময় ব্যবহারের জন্য প্রয়োজনীয় জিনিসপত্র আগে থেকেই সংগ্রহ রাখতে হবে, যেমন মোমবাতি ও দিয়াশলয়, টর্চ লাইট, প্রাথমিক চিকিৎসা সরঞ্জাম, পানি ও শুকনো খাবার। ভূমিকম্প সংঘটিত হলে দ্রুত নিরাপদ আশ্রয়ে যেতে হবে এবং পরিকল্পনা প্রণয়ন করতে হবে ভালো বাড়িঘর তৈরি করতে। আর জরুরি সময়ের জন্য গুরুত্বপূর্ণ ফোন নাম্বারগুলো অবশ্যই নিজের সংগ্রহে রাখতে হবে। ভূমিকম্প সংঘটনের সময় কাচের জানালা থেকে দূরে থাকতে হবে। শক্ত আসবাবপত্র, টেবিল বা খাট ইত্যাদির নিচে অথবা বিমের কোনায় আশ্রয় নিতে হবে। বিদ্যুতের মেইন সুইচ ও গ্যাসের চুলা বন্ধ রাখতে হবে। বাড়ির বাইরের প্রাচীর থেকে যতদূর সম্ভব দূরে থাকতে হবে। একটা কথা কিন্তু স্বীকার করতেই হবে, এই 3 দিনে আমরা ভূমিকম্প সম্পর্কে অনেক কিছু জানতে পেরেছি। হ্যাঁ, আর এই জানাটাকেই আমরা ছড়িয়ে দেব সবার মাঝে। ঠিক। আমার মাথায় একটা শর্ট ফিল্মের আইডিয়া এসছে। আগে পরে শিক্ষামূলক বিষয় তো থাকবেই, তবে মূল থিমটা হবে এরকম:
গভীর রাত, ভূমিকম্প শুরু হয়েছে, ভয়ঙ্কর আকারে দুলছে সবকিছু। ঘুম ভেঙে গেল এক মায়ের। তার পাশেই শুয়ে আছে তার 5 বছরের একমাত্র ছেলে। ততক্ষণে ছাদে ফাটল দেখা দিয়েছে। ওই মা তার ঘুমন্ত সন্তানকে খাটের নিচে নিয়ে যাবে, যেখানে খাটটির দেয়াল বা পিলারের কাছে। ছাদ ধসে পড়বে। ফায়ার সার্ভিসের কর্মীরা যখন ধসে পড়া বাড়িতে উদ্ধারের কাজ চালাবে, তখন দেখবে এপাশে মা ভাঙা খাটের নিচে কংক্রিটে চাপা পড়ে মারা গেছে, আর ওপাশে নিশ্চিন্তে শিশুটি তখনও ঘুমিয়ে। সে জানতেও পারল না তাকে বাঁচাতে গিয়ে তার মা পৃথিবী ছেড়ে চলে গেছে। এক্সিলেন্ট। চল তাহলে আমরা শুরু করি। আমরা সচেতন হয়েছি ভূমিকম্পের ভয়াবহতা কাটিয়ে ওঠার। এবার সচেতন হবার পালা আপনার।